আসসালামু আলাইকুম। জামাত নেতা শিশির মনির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তিনি মনোনয়নপত্র সংগ্রহ করার সময় সাথে করে নিয়ে গেছেন কৃষক, বীর মুক্তিযোদ্ধা, আলেম, পুরোহিত, রাজনীতিক, শিক্ষক, শারীরিক প্রতিবন্ধী ও দুই ধর্মের দুইজন নারী প্রতিনিধি। অর্থাৎ শিশির মনির উনি ওনার নির্বাচনী এলাকায় যত ধরনের পেশাজীবী সাধারণ মানুষ রয়েছে সবাইকে নিয়ে গিয়ে উনি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেন এবং উনি বোঝানোর চেষ্টা করলেন যে উনি সবাইকে নিয়ে নির্বাচন করবেন। উনি যেহেতু জামাতের পদপ্রার্থী, উনি যেহেতু জামাতের শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চান, তো সকল ধর্মের লোকজনকে নিয়ে উনি যে কাজটা করলেন সেটা ইসলামের সাম্যের ভ্রাতৃত্বের বন্ধন প্রকাশ পেয়েছে। এবং শিশির মনির একটা কথা বলেছিলেন যে দুনিয়ার জীবনে কখনোই এলাকায় আসবেন না নির্বাচনের জন্য, এবারই তার প্রথম এবং শেষ নির্বাচন। অর্থাৎ এই নির্বাচনে যদি শিশির মনির এমপি হতে না পারেন, শিশির মনির আর কোনো দিন কখনোই এমপি হতে পারবেন না। কারণ এবারই শিশির মনিরের জন্য একটা বড় সুযোগ। সরকার তার পক্ষে, বিরোধী দল বলতে অর্থাৎ আওয়ামী লীগ বলতে কিছু নেই। বিএনপির সাথে যদি কোনো রকম, কারণ শিশির মনিরের প্রচুর টাকা পয়সা আছে, যদি বিএনপির সাথে যদি টাকা পয়সা লেনদেনের মাধ্যমে তার প্রার্থীকে যদি কোনোভাবেই ম্যানেজ করা যায়, তাহলে শিশির মনির এবার নির্বাচন করে নির্বাচন থেকে পার হয়ে আসতে পারবেন। আর যদি সত্যিকার অর্থে বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে শিশির মনির এই সুযোগটা আর কখনোই পাবেন না। তাই উনি জীবনে এইবারই প্রথম এবং শেষবারের মতো উনি নির্বাচন করে জয়লাভ করতে চেয়েছেন। আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে এবার যদি জামাত ক্ষমতায় চলে আসে, আওয়ামী লীগের মতো আগামী 20 বছরে আর কোনো নির্বাচন না হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমি আর ডামি চলবে, জামাত যেভাবে চলবে সেভাবে চলবে। সেক্ষেত্রে আর জনগণের কাছে ভোট চাওয়ার দরকার নেই। তাই এবার শিশির মনির ভোট চেতে গেছেন। তো সব কিছু মিলিয়ে উনি পূজা এবং রোজাকে এক করে ফেলেছিলেন শুধুমাত্র ভোটের জন্য, নির্বাচনে জেতার জন্য। রাজনীতিতে শেষ বলে যেমন কিছু নেই, রাজনীতিতে তেমনই যা কিছু তা করা যায় না। শেষ সব কিছুরই আছে। আমার ধারণা জামাত ইসলামী রাজনীতি এবার যেই পরিস্থিতিতে গেছে, যদি সঠিকভাবে যদি ভোটটা হয়, সেক্ষেত্রে জামাতের রাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে। আর জামাত সেটা বুঝে বলে জামাত এবার মরম কামড় দিয়েছে, শত শত কোটি টাকা খরচ করছে বিভিন্নভাবে, লোকজনকে লোভ দেখিয়ে, ধোঁকা দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে তাদের দলে নিয়ে সব কিছু নিয়ে জামাত যে চেষ্টাটা করছে, এবারের চেষ্টায় তারা যদি পার হতে না পারে, অর্থাৎ তুলসীরা যদি এবার পার হতে না পারে, তাদের জন্য যে খারাপ পরিণতি অপেক্ষা করছে সেটা তারা খুব ভালো করেই জানে। অতএব দেশবাসীর কাছে অনুরোধ, এই শিশির মনিররা ওদের মিষ্টি কথা, ভালো কথায় কোনো রকম ভুল সিদ্ধান্তে যাবেন না। এই শিশির মনির বাংলাদেশের বর্তমানে আইন জগতের গডফাদার। এই শিশির মনির হেন কোনো অপরাধী নেই যার জন্য উনি আইনজীবী হিসেবে লড়েননি। হালের শেখ হাসিনার প্রধান সহযোগী পুলিশের আইজিপি মামুনের আইনজীবীও ছিল শিশির মনির। আর শিশির মনির যার পক্ষে দাঁড়িয়েছেন উনি বেনিফিট অফ ডাউট পেয়েছেন। অতএব এই শিশির মনির এবং জামাত শিবির সম্পর্কে সাবধান থাকুন সকলে, এবং সকলে জামাত শিবিরকে না বলুন। এই শিশির মনির যদি নির্বাচনে জয়লাভ করতে না পারে, সেজন্য তার এলাকার মানুষের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। প্রত্যেকে নিজ দায়িত্বে সেই কর্তব্যটা পালন করবেন। আপনি গিয়ে শিশির মনিরের বিরুদ্ধে যে প্রার্থী, তাকে ভোট দিয়ে আসবেন। ধন্যবাদ।